বেঙ্গল স্টেজ পারফর্মার্স গিল্ড দুর্গাপুর ইউনিটের উদ্যোগে গতকাল সফল রক্তদান শিবির এবং দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ এবং সাধারণ সভা অনুষ্ঠিত হল। সামাজিক দায়িত্ববোধ, মানব সেবা এবং শিল্পীদের মধ্যে ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতেই এই উদ্যোগ নেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমার মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় মহাশয়া, বিএসপিজির কোর কমিটির পক্ষ থেকে সুব্রত বাবু এবং পারভেজ বাবু, পশ্চিম বর্ধমানের কোর কমিটির সদস্যরা, পাশাপাশি বাঁকুড়া, বীরভূম, আসানসোল, বর্ধমান এবং দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পী ও কলাকুশলীরা। সকলের সহযোগিতায় এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই মহৎ কর্মসূচিকে সফল করে তুলেছেন। এই রক্তদান শিবির শুধু মানব সেবার এক অনন্য উদাহরণ নয়, বরং শিল্পীদের পারস্পরিক সম্পর্কের সেতুবন্ধন। উপস্থিত সকলেই আশাবাদী এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে সংগঠনের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে এবং শিল্পী সমাজের মধ্যে সহযোগিতা, বন্ধুত্ব ও সচেতনতার নতুন অধ্যায় রচনা করবে। বিএসপিজির এই কর্মসূচি প্রমাণ করল, শিল্প শুধু মঞ্চে নয়, সমাজের জন্যেও আলো ছড়ায়। একসঙ্গে এক হৃদয়ে এগিয়ে চলুক শিল্পের এই মহৎ যাত্রা। মানে এত উদ্যম সকলের মধ্যে বিএসপিজি গ্রুপ পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা। এবং আজকে এখানে দাঁড়িয়েই বার্তা দিলাম যে আপনাদের মতো সকলে এগিয়ে আসুক, যারা সঙ্গীতের সঙ্গে আছেন বা যারা এই গ্রুপে আছেন, যারা যে কোনো মিউজিক সঙ্গে, যে কোনো ডান্সও হতে পারে, আবৃত্তিও হতে পারে, মানে বাচিক শিল্পীরাও হতে পারে, সকলে। দুর্গাপুর তো একটা সমৃদ্ধ জায়গা, মানে এরকম প্রচুর গুণী শিল্পী আছে। আপনারাও যুক্ত হলেন, আমাদের সাথে অনুষ্ঠান করবেন। সবাই আপনাদের থেকে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসুন। এই ধরনের প্রকল্প, গান বাজনা তো সকলে করেন, কিন্তু পুরো গ্রুপ থেকে আপনারা যে রক্তদানের কথা ভেবেছেন এবং সেটাকে আজকে করছেন, এত গরমে সকলেই সে রক্তদান করছেন, এটাই তো ভীষণ বড় একটা পাওয়া। তো সেই জন্যই বলি আপনাদেরকে অনেক অনেক আমার তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। ভালো থাকুন, সকলকে উদ্বুদ্ধ করুন। আর যেটা আপনাদের প্রধান জিনিস হচ্ছে সঙ্গীত, গান, গ্রুপ, এটাকে সবসময় ভালোবাসার জিনিস, তো সবসময় চেষ্টা করবেন যে এটা যেন সঙ্গে থাকে। রিসেন্টলি আমরা দেখলাম যে দুর্গাপুরের গর্ব বলে যে অনুষ্ঠানটা হলো, সেখানে আমরা মানে প্রচুর নতুন শিল্পীদেরকে পেলাম, যারা একদম সুপ্ত শিল্পী, যারা তাদেরকে আমরা সঙ্গে পেয়েছি। তো এরকম অনেক অনেক শিল্পী কিন্তু আমাদের মঞ্চের সাথে যুক্ত হচ্ছে, আমাদের যে মুক্ত মঞ্চ বিএসপিজি। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকেও বলবো যে এগিয়ে এসো, নবীন প্রজন্ম তো আমরা চাইছি। কত ট্যালেন্ট যেগুলো আমরা জানতে পারি না, প্রচুর সুপ্ত প্রতিভা। আমাদের কি হয়, তথাকথিত যারা রয়েছেন, যাদের জানি আমরা, তাদেরকেই আমরা ডেকে অনুষ্ঠান দিই। এই ধরনের যদি শিল্পীরা আসেন, তাদেরকে আমরা চাইবো যে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে ইন্ট্রোডিউস করা, তারা এগিয়ে যাক, তারা চলুক, তবেই তো দুর্গাপুর প্রকৃত সংস্কৃতি নগরী হিসেবে পরিগণিত হবে। তাদের যে উদ্যোগগুলো আমরা খুব খুশির সঙ্গে, আনন্দের সঙ্গে, মানে পুজোর আগে কিছু মিষ্টি মুখ আর কি, সেগুলো হচ্ছে আমাদের রাজ্যের উপদেষ্টা মণ্ডলীতে যোগ দিয়েছেন। আগে যেমন ছিলেন নচিকেতা চক্রবর্তী, পৌশালী ব্যানার্জি, বিশ্বনাথ বসু, এখন আমাদের সঙ্গে সেটা আরও সংযোজন হয়েছে, রূপঙ্কর বাগচি, শিলাজিৎ মজুমদার। সুতরাং সবাই যখন একটু একটু করে আমাদের বিএসপিজির সংসারে সঙ্গবদ্ধ হচ্ছে, এখানে ওই সিনিয়র জুনিয়র সব ভুলে ধর্ম, বর্ণ, জাতিভেদ, তার সাথে সাথে আরেকটা জিনিসও আছে যেটা আমরা বলতে চাই না কিন্তু বলতে বাধ্য হচ্ছি, রাজনীতি, সব কিছুটাকে ঊর্ধ্বে রেখে এটা বিএসপিজিটা শিল্পীদের জন্য। এবং আমরা চাই যে শিল্পীদের পাশে, বিশেষ করে মুক্তমঞ্চের যে সমস্ত শিল্পীরা, তাদের পাশে কীভাবে দাঁড়ানো যায়, সেই জন্যই এই ইউনিটগুলো করা। সেই জন্যই সারা রাজ্যে আমাদের রাজ্য কমিটি থেকে আমরা ছুটে বেড়াচ্ছি, অতন্দ্র প্রহরীর মতো সারা রাত জেগে থাকছি যে মানুষগুলোকে, আমাদের যারা শিল্পী আছে তাদেরকে কী করে পাশে দাঁড় করানো। কারণ আমারও এই একটাই বার্তা, এবং আমাদের দুর্গাপুর ইউনিটের সভাপতি এই মুহূর্তে আমার পাশে আছে, উপদেষ্টাতে যিনি আছেন তিনি আমার পাশে আছেন, সম্পাদক আমার পাশে আছে। তাদেরকে নিয়ে আমি সবসময় একটাই কথা বলি যে শিল্পীরা কীভাবে সুরক্ষিত থাকবে, শিল্পীরা কী করে ভালো থাকবে, সেই সমস্ত উন্নয়নমূলক কাজগুলো শিল্পীদের জন্য সেগুলো দরকার আছে এবং সেগুলো করা উচিত। এবং সেই কারণেই কিন্তু আজকে রক্তদান শিবির করা, এবং সেই কারণেই কিন্তু আমরা প্রত্যেকটা আমাদের কর্মসূচিতে আমরা একটা করে সাধারণ সভাও করি, যাতে করে শিল্পীদেরকে আমাদের মতো করে আমাদের বিএসপিজি সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল করা যায়। রাজ্য কমিটি ম্যাডি সুপুত্র সবই কিছু বললেন। তো যেটা মেন কথা হচ্ছে যে উনি যেটা বললেন সিনিয়র জুনিয়র, এটা দুর্গাপুরে আমাদের কাছে খবর যেটা খুবইভাবে মানে
মাথা চাড়া দিয়ে উঠে গেছে এটা। তো সিনিয়র যারা রয়েছেন মিউজিশিয়ানস বা সিঙ্গার, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা নিজেদের অভিমানটা একটু দূরে সরিয়ে রেখে এগিয়ে আসুন। আপনাদের যারা দুর্গাপুর ইউনিট চালু করেছে সবাই আপনাদের জুনিয়র ছোট ভাইয়ের মতো। এরা যে উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা ইউনিট তৈরি করলো, শিল্পীর পাশে, শিল্পীর সাথে, শিল্পীর সঙ্গে পথ চলার, সবাই এখানে শিল্পী, সবাই এখানে আমরা মুক্ত মঞ্চ নিয়ে কাজ করি। তো তাদের পাশে দাঁড়ান, এগিয়ে আসুন, সদস্য পদ গ্রহণ করুন। এবং এই যে কিছুক্ষণ আগে আমাদের ম্যাডি সুব্রত বললেন যে আমাদের কলকাতাতে এবছর আরও দুজন সেলিব্রিটি যাদেরকে আমরা বলে থাকি, রূপঙ্কর বাগচি এবং শিলাজিৎ আমাদের যিনি রয়েছেন, তো ওনারাও এসে যোগ দিয়েছেন। তো আপনারাও সেরকম উপদেষ্টা হয়ে আসুন, এসে বাচ্চা আপনাদের যারা জুনিয়র রয়েছে এসব আপনাদের জুনিয়রদের পাশে দাঁড়ান এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কীভাবে শিল্প সংগঠনটাকে, দুর্গাপুর ইউনিটটাকে মজবুত করা যায়, একটা মানে কি বলবো সংগঠিত করার চেষ্টা করুন। এবং দুর্গাপুর একটু আগেই আমাদের যিনি চেয়ারপারসন এসেছিলেন ম্যাডাম, উনি বললেন যে দুর্গাপুর একটা মানে কি বলবো শিল্প সমৃদ্ধ জায়গা, এখানে প্রচুর শিল্পী আছেন। তো যখন আপনারা এগিয়ে আসবেন, আপনাদের দেখে আরও যেসব জেলাগুলো এখনও আমরা যাদের কাছে পৌঁছাতে পারিনি তারাও ইন্সপায়ার হবে, তারাও এগিয়ে আসবে, তারাও ভাববে যে না, এরকম আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার। বিগত দিনে এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না, শিল্পীদের যে একটা সংগঠন হবে সেরকম কেউ ভাবেওনি কোনো দিন যে এরকম শিল্পী সংগঠন হবে বা করা দরকার। তো যারা এগিয়ে এসছে তাদেরকে আপনারা সমর্থন করুন, তাদের কাছে এগিয়ে আসুন। হ্যাঁ, এখানে নিজেদের অভিমানটা দূরে রেখে আপনারা সবাই মিলে কাজ করুন। আর যারা আজকে রক্তদান শিবিরে যোগদান করেছেন, যারা ব্লাড ডোনেট করেছেন, তাদেরকে আমার বিএসপিজি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ জানাই তাদের। তারা এগিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তো আর কিছু বলবো না, আপনারা দুর্গাপুর ইউনিট এভাবে এগিয়ে চলুন আগামী দিনে, যাতে দুর্গাপুর, আমি চাই, আমি বর্ধমান থেকে, আমার বাড়ি বর্ধমান, আমি বর্ধমান জেলার কোর কমিটির একজন সদস্য, ভাইস প্রেসিডেন্ট। তো আমার খুবই ইচ্ছা ছিল যে দুর্গাপুর নিয়ে কাজ করব এবং দুর্গাপুর যে জায়গাটা খালি পড়ে আছে সেটা যেন দুর্গাপুর অনেক আগে এগিয়ে যায়। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখন আলাদা হয়েছে, আগে একটাই ছিল বর্ধমান। তো বর্ধমানের প্রতি একটা আমাদের সবারই একটা ফেথ আছে, আমরা যেহেতু এই জেলার জন্মেছি, এই জেলার মানুষ। তো এখন আলাদা হলো, আমরা সেই একই আছি। আপনারা সবাই এগিয়ে আসুন, এগিয়ে এসে দুর্গাপুরকে অনেক দূর এগিয়ে নিয়ে চলুন। শিল্পীদের সংগঠন আগামী দিনে যেন দুর্গাপুরে এখন যে 150-200খানা মেম্বার আছে, আগামী দিনে যেন আরও শিল্পীরা এসে জয়েন্ট হয়, মানে 1000 পেরিয়ে যায়, সেরকমই আপনারা চেষ্টা করুন। সবাই মিলে আসুন, একসাথে কাজ করুন। ধন্যবাদ। दुर्गा पूजा, छठ पूजा, काली पूजा का हार्दिक शुभकामनाएं हमारे सभी बीएसपीजी मेंबर और सभी को। और हम लोग जो आज रक्तदान जो किए हैं, इसमें हम लोग 25 आदमी का टारगेट था जो कि हम लोग कंप्लीट कर चुके हैं। और हम लोग का फिर जनरल मीटिंग भी है, वो जनरल मीटिंग भी करेंगे, मतलब ये रक्तदान होने के बाद जो बोले हैं, जो पूजा के बाद जो करना है, क्या बोलते हैं उसको, विजय सम्मेलन मीटअप, तो हम लोग पूजा के बाद करेंगे वो वाला। और उसके बाद हमारे बीएसपीजी मेंबर जितना भी है उनके मतलब सपोर्ट में हम लोग हमेशा खड़े रहेंगे। हमारे बोर्ड मेंबर जितना भी है सब कोई उनका सपोर्ट करेंगे, जिनका कार्ड है उनका पहले सपोर्ट करेंगे। और उसके बाद जितने भी मतलब सिंगर, म्यूजिशियन जो भी है उनका भी हम लोग सपोर्ट करेंगे। बस इतना ही बोलेंगे। उसके बाद हमारे मीटअप में जो और आगे का जो मीटअप, कॉन्फ्रेंस मीटअप जो होगा, उसमें क्या क्या मतलब करना है, जो हमारे प्रेसिडेंट बोल दिए हैं, बस। और इतना ही, और कुछ नहीं। আমাদের বিএসপিজির যারা মেম্বার আছে তাদেরকে আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। একদম আমরা প্রতিনিয়ত আমাদের যে কোর কমিটি আছে সেখানে আমরা আলোচনা করি যে আমাদের কিছু কিছু কর্মসূচি পালন করতে হবে। এই কর্মসূচি পালন করলে আমরা আস্তে আস্তে শিল্পীর পাশে, শিল্পীর সাথে যে সংগঠনটাকে আমরা আরও মজবুত করে তুলতে পারি। সেই জন্যে আমাদের রাজ্য থেকে আমাদের মেডিদা এসছে, বর্ধমান থেকে আমাদের পারভেজদা এসছে, তাদেরকে ডেকে আজকে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলাম। আমরা সেটা
25 জনের টার্গেট করেছিলাম, 25 জন আমাদের ফুলফিল হয়ে গেছে। আগামী দিনে আমরা আরও কর্মসূচি রাখব যাতে আমরা এই সংগঠনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। কর্মসূচি বলতে এই দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো পেরিয়ে আমরা সমস্ত শিল্পী বন্ধু, মিউজিশিয়ান, টেকনিশিয়ানদেরকে নিয়ে আমরা একটা বিজয়ী সম্মেলন করার পরিকল্পনা করছি এবং তার সাথে আমাদের গরিব বাচ্চাদের, গরিব মানুষদের পাশে শীত বস্ত্র প্রদান করার আমরা পরিকল্পনা করতে চলেছি। ধন্যবাদ।